है वो तो सामने तट दिखता है, वहां पहुंच जाएगा। जिसको तैरना नहीं आएगा उसका तो 100% जीवन पानी में गया। হঠাৎ করে এইভাবে চলতে চলতে একদিন আবহাওয়া খারাপ হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঝড় এসে গেল। এখন ঝড়ে এমন অবস্থা হয়েছে যে ওই নৌকাটার যে কোনো একটা কিছু খারাপ হয়ে গেছে। তাহলে খারাপ হলে কি হবে, সবাই কাছে একটা তীরের কুল আছে, সবাই ওখান থেকে নেমে নেমে সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে। তো নৌকার মাঝে দৌড়ে এসছে প্রফেসর সাহেবের কাছে, কারণ উনি নামতেছেন না। বললো যে আপনি কি সাঁতার জানেন, কারণ আমাদের নৌকা তো খারাপ হয়ে গেছে, ঝড় তুফান উঠছে, তো সাঁতার জানেন নাকি, বাস্তবে? তখন প্রফেসর সাহেব বললো যে না, আমি তো সারা জীবন লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিলাম, আমি তো সাঁতারটা শিখিনি। প্রফেসর সাহেব আপনি তো এখন তুমি মরে যাবেন, আপনার জীবনটা সেই সাথে আর যারা সাঁতার জানে না সবই তো 100% বৃথা হয়ে গেল। इससे ही हमारा जीवन है। हम धर्म के नाम पर कितना कर रहे हैं, पूजा पाठ उपवास व्रत, फिर भी हमारा स्वभाव तो सुधर नहीं रहा है। हम दिन प्रतिदिन डूबते ही जा रहे हैं। ঠিক এভাবেই আমাদের অবস্থা। আমরা সব জানি সত্য কথা বলতে হবে, ভালো চলতে হবে, শীল রাখতে হবে, অশ্লীল রাখতে হবে, সব রাখতে হবে, কিন্তু আমাদের অবস্থা ওই প্রফেসরের মতো হয়ে গেছে। জানি কিন্তু করি না, মনোযোগ দিয়ে উপলব্ধি সহকারে করি না। তো আমরা সেই জন্যই শুধু দুঃখের মধ্যেই ডুবতে আছি। बहुत जरूरी है हमारे खुद के लिए भी और हमारे परिवार की भलाई के लिए भी मन का मालिक बनना। मगर मन कौन सी चिड़िया का नाम ही नहीं पता है तो कैसे मालूम पड़ेगा। इसलिए भगवान ने बार बार कहा मनोपुगंग मन से ही सब होगा, मगर हम मन कहाँ है वही हम नहीं जानते। আমরা সবই জানি যে ওই যে আমাদের আচার্যজি বললেন মনোপুব্বা গমা ধম্মা মনসেট্টা মনোমায়া। আমাদের মনই হচ্ছে যে সমস্ত কিছুর জেনারেটর। মন যদি অশান্তিতে থাকে আমরা অশান্তিতে থাকি, মন যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকি। ঠিক, কিন্তু আমরা এই মনের সত্যিকার ভাবে কোনো পরিচর্যা করি না। বাইরে যাই, বাইরে পূজা করি, এই করি, অনুষ্ঠানে যাই, এই করি সেই করি, কিন্তু ভিতরে কিছু করি না মনের জন্য। इसके लिए हम लोग समझना चाहेंगे कि विपश्यना साधना क्या है और वो क्यों करनी चाहिए। तो विपश्यना साधना 3 चरणों में सिखाई जाती है। 3 steps in teaching in vipassana meditation. 1 step is anapan meditation. You all teach now. You all learn anapan meditation. Second step is a vipassana, and third step is a metta. But now we will discussion on anapan method. আমাদের এই মনের শান্তির যে প্রধান ওষুধ সেটা বুদ্ধও বলে গেছেন, যে বিপাসনার কথা, বিশেষ উপাসনার কথা, সেটা সম্বন্ধে গুরুজি বলবেন। এখন বিপাসনার 3টা সোপান, একটা আনাপানা যেটা আপনারা বলেছেন, সেকেন্ডটা হচ্ছে যে আনাপানার ঊর্ধ্বে গিয়ে বিপাসনা বিশেষ দর্শন, এরপরে বিশেষ দর্শনের পরে বিপাসনার পরে উনি মৈত্রী ভাবনা সম্বন্ধে বলবেন আপনাদেরকে। भगवान की वाणी में और एक बात करें तो शील समाधि और प्रज्ञा इसमें सिखाया जाता है विपश्यना। शील का पालन करना है, समाधि यानी मन को वश में करना है, वो आनापान है, और प्रज्ञा यानी मन को निर्मल करना है, उसको विपश्यना कहते हैं। तो शील का पालन तो वैसे भी हम जीवन में करते हैं, मगर जब विपश्यना शिविर में जाते हैं तब बहुत कड़ाई से शील का पालन होता है। তো অ্যাকচুয়ালি জিনিসটা অনেক গভীরের কথা। উনি যেভাবে খুব সহজে বলে ফেললেন, আমার পক্ষে বলাটা একটু কষ্ট, তারপর আমি বলি। আমরা বিপাসনা করতে কিছুক্ষণ আগেই বলেছি আনাপানা, বিপাসনা, মৈত্রী। বাট বিপাসনা করতে হলে আমরা সবাই জানি যে শীল, সমাধি, প্রজ্ঞা 3টা বড় সোপান আছে। শীল তো আমরা পালন করি, শীল নেই, তাই না? আর সমাধি হলো আমরা যখন একটু আনাপানার গভীরে যাই তখন সমাধি হয়ে যায়। আর প্রজ্ঞা জিনিসটাকে বুঝতে হবে। প্রজ্ঞাটা যে বিপাসনার কত গভীরে গিয়ে মনের শান্তিকে প্রতিষ্ঠিত করে, যারা বিপাসনা করেন, যারা সাধনা করেন তারা বুঝবেন। তো আমাদের শ্রদ্ধেয় আচার্য এখন
উনি বিপাশনা সম্বন্ধে বলবেন, প্রজ্ঞা সম্বন্ধে বলবেন। आनापान साधना के लिए थोड़ी बात करें हम। आनापान साधना यानी समाधि का अभ्यास। समाधि का अभ्यास के बिना हमारा मन कभी वश में नहीं आएगा। मगर समाधि अलग अलग प्रकार की बहुत होती है। तो भगवान बुद्ध ने हमें बहुत अच्छा आलम्बन दिया, अपना ही सांस, अपने सांस के ऊपर ही समाधि का अभ्यास हम कर सकते हैं। और आप सबने 10 मिनट तक किया भी है, तो वो क्या है? বিপাশনা সাধনার প্রথম সোপান হচ্ছে যে আনাপানা। আপনি প্রথমে মনকে যদি স্থির করতে না পারেন, মনকে দেহকে যদি শান্ত করতে না পারেন, আপনি সমাধি পর্যন্ত পৌঁছবেন না। আর সমাধিতে না পৌঁছলে আপনি প্রজ্ঞাতে পৌঁছতে তো জীবনেও পারবেন না। তো সেই জন্যই উনি সমাধি সম্বন্ধেও প্রজ্ঞা সম্বন্ধেও যথেষ্ট আপনাদেরকে ধারণা দিবেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, আপনারা একটু মন এদিকে দিবেন। विपश्यना ध्यान में आनापान जो ध्यान है वो शुद्ध सांस के सहारे किया जाता है, तब भी हमारी शुद्ध समाधि होगी। और उसका 2-3 कारण है बड़े बड़े। एक तो सांस हम सबसे जन्मे हैं जब से, और जब तक तो मृत्यु को प्राप्त नहीं करेंगे तब तक साथ में रहेगा। और उसको शुद्ध समाधि क्यों कहा गया? क्योंकि सांस के ऊपर कभी हमको राग या द्वेष नहीं होता है। सांस आ रहा है जा रहा है, हमको उसके ऊपर ऐसा नहीं भाव रखते कि अच्छा है, कुछ पढ़ा है, मुझे नहीं गमता है, नहीं अच्छा लगता, तू चला जा, ऐसा सांस के साथ कभी नहीं करेंगे। और तीसरा सबसे बड़ा कारण है, सांस हमारा मन के साथ जुड़ा हुआ है। আপনারা জানেন যে শ্বাসটা তো আমরা জন্মে থেকেই শ্বাস ছাড়া বাঁচতে পারি না। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন যখন শ্বাস নিতে না পারে সে কান্না করে। ডাক্তার তখন বা মা বাবারা তখন ওটাকে অনেক ঝাড়াঝাড়ি করে, তখন বাচ্চা কেঁদে শ্বাসটা নেয়। এই শ্বাসটা আমাদের জন্ম থেকেই এবং শেষ জীবনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো এই শ্বাসটাকে আনাপানার মধ্যে কিভাবে নিতে হবে? শ্বাসটার উপর কোনো জোরাজুরি নয়, শ্বাসটার উপর কোনো রাগ নয়। এই শ্বাস তুই আরেকটু থাক, বা এই শ্বাস তুই ঠান্ডা করে আয়, এমন কোনো নয়। যেমন নর্মাল শ্বাস, এই শ্বাসকে অবলম্বন করে আনাপানা করে আমরা সমাধিতে যাব। তো আমাদের গুরুজি এটা বুঝাবে না। इसमें सिर्फ आनापाना जो सांस के दूसरा समाधि के बता रहे थे, शुद्ध समाधि। हाँ, और दूसरा हमारा ये सांस हमारा मन से जुड़ा हुआ है। आपको सबको एक प्रश्न पूछा मैंने, तो मन कहाँ है, तो ठीक से किसी का उत्तर नहीं आया। इसका जवाब इसमें आसानी से है। ये क्रोध, भय, चिंता, ईर्ष्या, अहम कुछ भी अगर हमारे मन में जागता है तो वो रूप, उसका रंग रूप की आकृति है या अरूप रूप में वो जागता है। আমাদের জীবনের মধ্যে আমরা যে ক্রোধ করি, ভয় করি, ঈর্ষা করি, এটার কি কোনো রূপ আছে? ক্রোধ দেখতে এরকম, ঈর্ষা দেখতে এরকম, ভয় দেখতে এরকম। এটা আমরা কি বুঝতে পারি? পারি না। তো বুঝতে পারি না বলে আমরা এটার মধ্যে ডুবতেই থাকি। তো এই ডুবার থেকে উদ্ধার পাওয়ার জন্য যে উনি শুদ্ধ সমাধির কথা বলেছেন, আনাপানার মাধ্যমে যে সমাধিতে যেতে হবে, ওটা একটু উনি বলবেন এখন। अच्छा, सांस हमारा अगर हम गुस्सा करते हैं यानी राग करते हैं तो सांस की हालत क्या हो जाएगी? व्हाट इज द আমরা যখন রাগ করি তখন আমাদের শ্বাসকে কি কেউ আমরা দেখার চেষ্টা করি যে আমাদের রাগের সাথে শ্বাসের সাথে কি সম্পর্ক? কোনো সময় কি আমরা দেখি? বলেন তো একটু প্লিজ, কেউ বলেন তো। বেড়ে যায় তো, শ্বাসের ক্রিয়াটা বেড়ে যায়। হ্যাঁ, আর কেউ বলো, বলো, এখানে তোমাকে রাগ জানা হচ্ছে, গতি বেড়ে যায়, স্পিড बढ़ वो तुरंत हो जाता है, 1 घंटे पहले 1 घंटे बाद होगा? এটা কি সাথে সাথেই শ্বাসের গতি বাড়ে, না রাগ হওয়ার 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে শ্বাসের গতি বাড়ে?
तो ऐसा क्यों हुआ होगा, आप कोई बता सकते हैं क्या? কেউ বলতে পারবেন যে এটা এটা রাগের সাথে শ্বাসের সাথে গতির সাথে এই এই সম্পর্কটা কেন কেন গতি বাড়ে কেন গতি কমে যায়? রাগ কমলে কেন গতি কমে যায়? রাগ বাড়লে ভয় বাড়লে কেন শ্বাসের গতি বেড়ে যায়? কেউ বলেন, যে কোনো বলতে একজন বলেন। टेंशन वो बात सही है, मगर सबसे बड़ी बात ये है कि हमारा मन के साथ सांस का बहुत गहरा रिलेशन है, वेरी क्लोज। ब्रीथिंग से माइंड इज वेरी क्लोज, देन और ब्रीथिंग इज फास्ट। আমাদের আসলে আরো গভীরে যদি চিন্তা করেন, উনি তো অনেক গভীরভাবে চিন্তা করেন, মনের সাথে শ্বাসের সাথে এক অবিচ্ছেদ্য একটা একটা সম্পর্ক। আপনি দেখবেন মন যখন ঠান্ডা থাকে শ্বাসটা কত সুন্দর, আর মন যখন রাগান্বিত হয়ে যায়, ভয় পেয়ে যায়, কেউ সাথে ঝগড়া করেন, তখন দেখবেন যে শ্বাস কত বেড়ে গেছে, হাঁফাচ্ছে মানুষ। तो अभी हमको गुस्से को कंट्रोल अगर करना है तो आपको ऐसा लगता है क्या कि हम आनापान ध्यान रोज करेंगे तो कुछ फायदा होगा? আপনারা কি মনে করেন আমাদের যত আনাপানা করতে থাকবো, আমরা যত শ্বাসকে চিনবো, মনকে চিনবো, ততই আমাদের রাগ আস্তে আস্তে কমাতে পারবো? এটা মনে করেন কি? तो क्या रोज 10-10 मिनट सुबह शाम करेंगे अभी? তাহলে আপনারা কি সকাল বিকাল এই সব সময় আনাপানা ধ্যানটা করবেন? সেই সাথে धीरे धीरे तो ये सबसे बड़ी बात ये है कि इसलिए भगवान ने हमें आनापान सती का अभ्यास कराया। भगवान बुद्ध बहुत बड़े साइंटिस्ट थे, भगवान तो हम उसको कहेंगे ही, मगर बहुत बड़े सुपर साइंटिस्ट थे, बहुत बड़े वैद्य थे वो। তথাগত বুদ্ধ সম্বন্ধে অ্যাকচুয়ালি কোনো শব্দই নেই বলা। উনি যে কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিস্ট, কত বড় মহাপুরুষ, এই সম্বন্ধে আমার মনে হয় আমি ভাষা দিয়ে আপনাদেরকে বলতে পারবো না। আমি জানি না কেউ বলতে পারবেন কিনা। তো ভগবান বুদ্ধ আমাদেরকে সেই জন্যই আনাপানা, তারপরে বিদর্শন ভাবনা, এগুলি সম্বন্ধে বিস্তারিত বলে গেছেন। ওনার সতিপাঠ্যান अच्छा ठीक है সরি তো উনি বলছেন যে তথাগত বুদ্ধ বলে গেছেন, আমাদের অনেক সূত্রেই বলে গেছেন, শ্বাসকে আনাপানাকে প্রাধান্য দিয়ে গেছেন। ওনার প্রথম প্যারাগ্রাফেই উনি আনাপানা সতি বলেছেন। আপনারা যারা সতিপাঠ্যান পড়েছেন তারা জানেন। এরপরে আপনি আনাপানার পরেই আপনি বিপাসনাতে প্রবেশ করতে পারবেন। भगवान ने हमें बहुत बड़ा आलम्बन दे दिया। जब से हम जन्मे, जब तक गुरु को प्राप्त नहीं करेंगे तब तक ये आलम्बन साथ में रहने वाला है। तो उसके ऊपर अब 10-10 मिनट सुबह शाम ध्यान करेंगे तो आपको एक ही महीने में इतना लाभ दिखेगा कि आपको ऐसा लगेगा कि 10 मिनट के ध्यान से इतना फायदा है, तो अगर मैं 10-20 मिनट की विपස්සना साधना करूंगी या करूंगा तो कितना बड़ा लाभ मुझे होगा। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ইম্পর্টেন্ট কথাটা হলো যে আমরা যে আনাপানা যদি করি, অনেকে করেন, আমি নিচেও দেখেছি অনেক মারা মাসিরা আনাপানা করতেছিলেন। এই আনাপানা আমরা যখন করি কন্টিনিউয়াস, তারাই উপলব্ধি করতে পারে যে আমাদের মনের কত শান্তি, মনের কত প্রশান্তি, মনের কত উন্নতি হচ্ছে। এই কয়েক ঘন্টার কয়েক মিনিটের আনাপানাতে এত উপকার হয়। আর আমরা যারা 10 দিনের বিপাসনা কোর্স করি, বুঝতে পারেন, উপলব্ধি করুন, তারা কত আস্তে আস্তে নিজেকে মার্জিত, নিজেকে উচ্চতাপে নিয়ে যাচ্ছেন। तो आप अवश्य 10 मिनट रोज करिएगा। अब दूसरा जो चरण है वो विपස්සना का ध्यान है। बहुत अच्छी साधना है। यहाँ बांग्लादेश में विपස්සना के नाम से अलग अलग साधना सिखाई जाती है, तो जब भी आप विपස්සना साधना करेंगे तब मालूम पड़ेगा कि सच में भगवान ने कितना बड़ा रतन दिया है हमको। বিপাসনা সাধনা সম্বন্ধে যদিও আপনারা অনেকে জানেন, বাংলাদেশে অনেক জায়গাতে অনেকে বিপাসনা সাধনা করায়। আপনারা হয়তো অনেকে এগুলিতে অংশগ্রহণ করেন নাই, অনেকের অংশগ্রহণ করার ইচ্ছাও আছে। তো আমরা যেটা শ্রদ্ধেয় গোয়েঙ্কাজির টিচাররা এখানে এসে বিপাসনা সাধনা করায়, তাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের সবার অনুরোধ, ওনার তো অনুরোধ আছেই, উনি এসছেন সেই সুদূর
1,500 কিলোমিটার দূর থেকে রাজস্থান নয়, গুজরাট থেকে। উনি শুধু একা নয়, তিনজন এসছে, একজন এসছে দিল্লি থেকে, দুইজন এসছে গুজরাট থেকে। শুধু আপনাদের জন্যই, শুধু আপনাদের জন্যই। আপনারা যদি 10 দিনের বিপাশনা সাধনা একটু করেন, আপনাদের জন্য উন্নতি হয়, এটাই প্রচেষ্টা। अभी विपස්සना के लिए थोड़ा समझे हम। वो साधना बहुत अच्छी है, बहुत साइंटिफिक है और बहुत ही सरल है, मगर उसके लिए आपको कोई केंद्र में आना पड़ता है। यहाँ हम जैसे आपको 10 मिनट का आनापान सिखा दिया, जैसे हम विपස්සना आपको यहाँ बैठे बैठे नहीं सिखा सकते। उसके लिए बहुत व्यवस्थित आयोजन होना चाहिए। আনাপানা যেমন এখানে বসে বসেই করলেন, এখানে বসে 15 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা আনাপানা করলেন, কিন্তু বিপাশনা সাধনা হচ্ছে যে অনেক গভীরের সাধনা। বিপাশনা সাধনা অনেক গভীরের সাধনা। এটা এই 1 ঘন্টা 2 ঘন্টা একদিনে বোঝানোর ব্যাপার নয়, উপলব্ধির ব্যাপার। তার জন্য 10টা দিন আপনাদেরকে সময় নিতে হবে। তো আপনারা যদি বিপাশনা সাধনা করতে চান, তাহলে 10টা দিন আপনাদের জীবন থেকে আপনারা কাইন্ডলি স্পেয়ার করবেন। अभी उसमें क्या कराया जाता है वो समझने जैसी बात है। विपස්සना के अंदर सिर के सीने से लेकर पांव के पखली तक मन को घुमाया जाता है। वहाँ बताएंगे आपको हर एक अंग में मन ले जाओ, हर एक अंग में अनुभव क्या हो रहा है। यानी वेदना, वेदना बच्चा कड़ा जो भगवान काम दुख चक्र में बार बार सुनते हैं प्रतीत समुत्पाद में, वेदना बच्चा या तणा, वेदना बच्चा या तणा। वेदना बच्चा या प्रज्ञा भी हम कर सकते हैं। संवेद वेदना यानी संवेदना, भगवान वो समय पे वेदना का उपयोग कर सकते यूज करते थे। अब ये जमाना में हम संवेदना का उपयोग कर रहे हैं। यानी शरीर में जो भी संवेदना हो रही है, वो संवेदना के प्रति हम राग न करे और द्वेष न करे, और उसके प्रति हम समता रखें। আচ্ছা, খুব গম্ভীর কথা। আমি ওনার মতন বলতে পারবো কিনা, আবারও বলি, ওনার মতন বলতে পারবো কিনা জানি না। খুবই গম্ভীর কথা। এখানে শ্রদ্ধেয় বান্ধেরা আছেন, আবার এই বান্ধেরাও আছেন, ওনারা অনেক জ্ঞান। বিপাশনা ভাবনাতে যদি আপনারা অনেকে করেছেন, আর যারা সামনে পড়বেন তারা দেখবেন যে বিপাশনা ভাবনা, যেদিন থেকে বিপাশনা ভাবনাটার লেসন দেওয়া শুরু হবে, সেদিন থেকে আমাদের গুরুজিরা ওনারা বলবেন আমাদের শরীরকে দেখতে, সেই মাথার তালু থেকে আরম্ভ করে, হাত থেকে আরম্ভ করে, পাও থেকে আরম্ভ করে, পায়ের একদম আঙ্গুল পর্যন্ত, শরীরের প্রত্যেকটা অংশতে আমাদের মনকে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? কারণ আমাদের শরীরের সাথে মনের সাথে একটা গভীর সম্পর্ক, জন্মসূত্রের থেকে সম্পর্ক। আপনারা জানেন, নাম রূপ জানেন। তো যাই হোক, এই মন দিয়ে যখন আপনারা শরীরের প্রত্যেকটা অংশতে দেখবেন যে কোথাও হয়তো একটু ভালো লাগতেছে, তখন আপনাদের একটা সুখ আসতেছে, একটা আসক্তি, লোভ এসে যাবে। আবার কোথাও দেখবেন যে একটু ব্যথা বেদনা বেশি, ব্যথাটা কেন, এই রাগ, এটার প্রতি। এই যে আসক্তি, লোভ এবং এই যে দেশ, মনের যে দুই অবস্থাতে মনকে কিভাবে সমতায় রাখতে হয়, সুখে লাফানো নয়, আবার দুঃখে দুঃখিত হওয়া নয়, চিল্লানো নয়। এটাকে আপনারা কিভাবে মনকে কন্ট্রোল করে সমতায় আনবেন অনিত্যবোধের আধারে, এটা গুরুজি বলবেন। এটাই হচ্ছে যে বিপাশনার মেইন জিনিস, মনকে কন্ট্রোল করা। এভাবে শরীর থেকে আরম্ভ করে আপনারা যখন মনকে কন্ট্রোল করতে শিখবেন, তখন দেখবেন যে একটা রিক্সাওয়ালা আপনার থেকে বেশি ভাড়া চাচ্ছে, তখন রাখবেন না। আচ্ছা, ও গরিব মানুষ, আচ্ছা 5 টাকা নাও ভাই, তুমি 10 টাকা দিয়েছো, 5 টাকা। সমতায় চলে আসতে পারবেন। দেখবেন যে অটোমেটিকলি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মনটা কন্ট্রোলে চলে আসবে বিপাশনা সাধনার ফলে। एक एक अंग में जब मन ले जाते हैं तो उससे लाभ क्या होता है कि शिविर के अंदर जब आप आएंगे तो 6.5 दिन तक लगातार इसको आपको अभ्यास करने का मौका मिलेगा। उससे फायदा क्या होगा? 10 दिन के अभ्यास से
3.5 दिन तक लगातार आनापान का अभ्यास, अभी तो आपने सिर्फ 10 मिनट ही किया है। जब शिविर में आएंगे तो आपको 3.5 दिन तक लगातार करने का मौका मिलेगा। तो विपश्यना का अभ्यास 6.5 दिन तक, तो 10 दिन के अभ्यास से फायदा ये होगा कि जीवन में कुछ भी तनाव आया तो क्रोध है, भय है, चिंता है, ईर्षा है, राम है, वो सब अमूर्त रूप में जागते हैं। तो जब जब जागते हैं तब जैसे सांस तेज हो जाता है वैसे शरीर में भी कुछ बदलाव आ जाता है। अब बता सकते हैं कि शरीर में क्या बदलाव आ सकता है? উনি বলছেন বিপাসনা সাধনার প্রথম 3 দিন 3.5 দিন আনাপানা করবে। শ্বাসকে আপনি দেখে দেখে মনকে শান্ত করার চেষ্টা করবেন। তখন 3.5 দিনের পরে বাকি 6.5 দিন বিপাসনার উপরে মনকে শান্ত করার জন্য প্রচেষ্টার ধ্যানটা কিভাবে করতে হয় ওটা শিখাবে। ওটা শেখার পরে আপনাদের মধ্যে অনেকে দেখবেন যে অনেকের মধ্যে কিছুটা চেঞ্জ এসে গেছে, কিছুটা চেঞ্জ আসবেই। আপনি দেখেন 10 মিনিট আনাপানা করবার পরে মনটা কত শান্ত হয়ে যায়, তখন মনটা শরীরটাও শান্ত হয়ে যায়। ঠিক তেমনি বিপাসনার এই যে 10 দিন করবেন, এটা কোনো না কিছু কোনো না মানে কোনো মাত্রায় আপনার জীবনকে কিছু না কিছু আস্তে আস্তে বদলাতে শুরু করবে। এবং এটা যতই করতে থাকবেন দেখবেন যে আপনার জীবনে একদিন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন এসে গেছে। तो मन का आपको प्रश्न আচ্ছা, আপনারা যখন রাগ করেন মনের অবস্থা কি হয় একটু কেউ বলবেন? এবং শ্বাসের সাথে তখন শ্বাসের অবস্থা আচ্ছা, শ্বাসের সাথে সাথে শরীরের কি অবস্থা হয়? আপনারা যখন কেউ রাগ করেন শ্বাস তো তেজ হয়, শ্বাস তো বেড়ে যায়, হাঁপানির মতন হয়ে যায়, সে সাথে শরীরের অবস্থাটা কি হয়? वाइब्रेशन और शरीर ठंडा हो जाएगा ना, कोल्ड हो जाएगा ना शरीर। শরীর কি ঠান্ডা হয়ে যায় নাকি না শরীর অস্থির হয়ে যায়, গরম হয়ে যায়, কাঁপতে থাকে? जो गर्म हो जाएगा ना उसी को देखना सिखाता है विपश्यना। कोई भी मन में क्रोध, भय, चिंता ऐसा हम जागता है तो शरीर में तुरंत एक चेंज आ जाता है। तो जो चेंज आ जाता है उसी का विपश्यना में दर्शन कराया जाता है। उसी को भगवान ने कहा बार बार, वेदना पचे या तड़ा, वेदना पचे या तड़ा। খুব সুন্দর কথা। এই যে আমাদের শরীরের মধ্যে যে চেঞ্জ আসে, এই জিনিসটাই, এটা কিছুক্ষণ আগেও বলেছি আমি, যে শরীরে যখন ব্যথা হয় রাগ হয়ে যায়, ব্যথা আসছে কেন আমি বুঝতে পারতেছি না, ধ্যান করবো কোনটা। আবার যখন সুখ সঞ্চার হয়, ভালো লাগতেছে, তখন লোভ হয়ে যায়। এই 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 সুখের এই অনুভূতিটা বেশিক্ষণ থাকে না কেন? এই যে আসক্তি, লোভ এবং রাগ, এটাকেই কন্ট্রোল করার জন্য বিপাসনা, এটাকেই আপনি আস্তে 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 প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজে কিভাবে আস্তে আস্তে কন্ট্রোল করবেন, এটাই বিপাসনার মূল বিষয়। देखना सिखाते हो तो जैसे बोलो तो इससे ये विपश्यना को सिखाया जाता है। तो 10 दिन के गहरे अभ्यास के लिए वहाँ सिर्फ अनुभव की साधना है विपश्यना, बुद्धि लेवल की नहीं है। वही कहेगा प्रवचन तो रोज शाम को 1 घंटा ही रहेगा, बाकी रोज का 8-9 घंटा सुनना, सिर्फ अनुभव, यानी सिंह समाधि प्रज्ञा ही सिर्फ कराई जाती है। আমাদের বিপাসনা ভাবনায় প্রত্যেকটি প্রায় 9 থেকে 10 ঘন্টা দিতে হয়, 10 দিন করানো হয়। গুরুজির প্রবচন তো আসে, কিন্তু সেটা হয়তো সমস্ত প্রবচনকে যদি আপনি কিউমুলেটিভ ফিগার করেন, একটা কিউমুলেটিভ টাইম করেন, দেখবেন যে হয়তো সারাদিনের মধ্যে হয়তো উনি 1 ঘন্টা বলেছেন। বাকি যে 9 ঘন্টা 10 ঘন্টা এগুলি সবই আমাদের সাধনার মধ্যে পড়ে। নিজকে দেখা, উপলব্ধি করা, রাগকে দেখা, দেশকে দেখা, উপলব্ধি করা, এই জিনিসটাই ম্যাক্সিমাম।
आप पे क्या ऐसी कहावत है क्या कि हमारा जो नेचर है वो हमारे बर्थ मृत्यु के साथ ही जाएगा, और नेचर इज गोना टाइम। আচ্ছা, খুব সুন্দর কথা। আমাদের যে প্রাণ এবং প্রকৃতি আছে, প্রকৃতি মানে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে না। বুদ্ধ কিন্তু এই কথা বলেন নাই। প্রকৃতি মানে পঞ্চস্কন্ধ, আপনার যে স্বভাব, এটা সাথে যে আমাদের প্রাণ আছে, প্রাণ এবং প্রকৃতি দুইটা যে আমাদের শরীরের মধ্যে আছে, এটা কি মৃত্যুর পর কোনটা থাকে কোনটা চলে যায়, নাকি কোনটা নষ্ট হয়ে যায়? আর প্রকৃতি, প্রকৃতি কি হয়, থেকে যায়, কি হয়? ধ্বংস হয়, কনভার্ট হয়। सादी भाषा में पूछो, हमारा स्वभाव सुधर सकता है या मृत्यु के साथ ही जाएगा स्वभाव जो बन गया है वो? হ্যাঁ? আমাদের স্বভাব কি আমরা আস্তে আস্তে বদলাতে পারি, না মৃত্যুর পরে এটা আমাদের সাথে অন্য জায়গায় চলে যাবে? बदलना पड़ता है। ये साधना हमारा स्वभाव बदलने की बहुत अच्छी साधना है, जीवन बदलने की साधना है। हम कभी गुस्सा करते हैं राग, तो उसका लाइफ स्पैन कितना है? 1 मिनट, 2 मिनट, 1 आवर, 2 आवर, 5 आवर, हाउ मेनी टाइम्स? लॉन्गर टाइम। It depends upon the matter or what happens. और कोई? বুঝেছেন মনে হয়। তারপর আমি আবার বলি, আমরা যখন রাগ করি, রাগটা কতক্ষণ থাকে? 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, কতক্ষণ থাকে? এটা তো এর উপর নির্ভর করবে আর কি। এটা কখনো আপনার 10 মিনিটও হয়, কখনো 1 ঘন্টাও থাকে। তবে ज्यादा से ज्यादा कितना बड़ा लंबा समय? ज्यादा से ज्यादा बेशी होले ये तो मालूम नहीं। फिर भी बताइए ना। বেশি বেশি হলে কতক্ষণ থাকে? ये 1 आवर maybe 1 आवर, maybe हाँ? 3 घंटा। 2-3 घंटा। अच्छा, कोई आपका बहुत बड़ा अपमान कर दे तो आप क्या बोलेंगे? कब तक नहीं भूलेंगे? आपके पूरे जन्म, ये तो 7 लाइफ। ये तो बोलता है पर नहीं करता है। কেউ সাথে যদি পারিবারিক ভাবে ঝগড়া হয়ে যায়, কেউ যদি আপনাকে অপমান করে, এটা এটা কি এই জন্মেই শেষ হয়ে যাবে, না ও অনেক জন্ম পর্যন্ত এইটা থেকে যাবে? तो ये हमने हमारा कितना गलत स्वभाव बना दिया कि हम दुखी रहना ही चाहते हैं, हम दुख से बाहर निकलना ही नहीं चाहते। अगर किसी के ऊपर हमने गुस्सा किया और हम उसको नहीं भूलना चाहते, तो वो हम तड़प रहे हैं, वो नहीं तड़प रहा है। একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার সাথে আমার, আপনি আমাকে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আপনার কিন্তু কোনো ক্ষতি হয়নি। ক্ষতিটা কিন্তু আমার হলো, আমার মনের হলো, চিত্তের হলো। কারণ আমি যখন রাগ করেছি তখন আমার চিত্তটা রাগান্বিত হয়েছে, শ্বাস রাগান্বিত হয়েছে, সেই সাথে আমার শরীরের ক্ষতি হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে সবসময়। आज डॉक्टर लोग क्या बोलते हैं, शरीर में जो रोग आते हैं उसमें कितना परसेंटेज माइंड का है? 90% बोलते हैं डॉक्टर। जो शरीर में रोग आते हैं, वो रोग का कारण 90% कारण मन का है। मन से ही सब रोग आते हैं। डायबिटीज आ गया या ब्लड प्रेशर हो गया या हार्ट अटैक आ गया, तो वो एक रात में नहीं आता है। उसके पीछे हमारा जो स्वभाव है, वो स्वभाव की वजह से किसी को 5 साल में, किसी को 10 साल में, किसी को 15 साल में कोई ना कोई बड़ी बीमारी आ जाती है। আজকে আপনি যে কোনো বড় বড় ডাক্তারের কাছেই যান, একটা কথাই বলবে, আপনার এই রোগের কারণের ভিত্তি হলো যে, মূল হলো যে আপনার স্বভাব। আপনি যদি ভালো না খান, উল্টা পাল্টা খান, তাহলে আপনার পেটের অসুখ হবেই। পেটের অসুখের মূল কারণটা কি? আপনি খাওয়াটা ভালোভাবে খান নাই, লোভ সামলাতে পারেন না। ঠিক তেমনি অন্যান্য ডায়াবেটিস, তারপরে হার্টের রোগ বা অন্যান্য কিছু, এগুলি সব আমাদের স্বভাবের কারণে। ডাক্তাররা এই কথাই বলবে, যত বড় ডাক্তারের কাছে যান না কেন, ওষুধ দিবে ঠিক আছে, আর বলবে যে আপনি কাইন্ডলি খাওয়াটা কন্ট্রোল করেন, আপনি সকালবেলা হাঁটেন, অভ্যাস পাল্টান, মনকে ঠান্ডা করেন, এই কথাগুলি ডাক্তাররা বলবে। কাজেই
মনকে কিভাবে বদলাতে হয় আমাদের গুরুজি আস্তে আস্তে বলবেন, যেন আপনারা মূল থেকে সমস্ত কিছু আপনারা ধ্বংস করতে পারেন। ये मन को सुधारने के लिए सबसे बड़ी दवा विपस्सना है, और उसके लिए 10 दिन के कोर्स में आना जरूरी है। ये जो सब हमारे विकार है ना, वो सब अवरोध रूप में है, उसके रंग रूप की आकृति नहीं है, तो हम उसको पकड़ के बाहर फेंक दे रहे। वो जब जब जागता है तब तो सांस और बॉडी में जो एक संवेदना, एक प्रकार की गर्मी तुरंत फैल जाती है। हमारा ये विपस्सना का साधना हमें इसलिए बहुत मदद करती है कि ये मन का ऑपरेशन है। हम सब जानते हैं मन से हम दुखी है, मन से सुखी हो सकते हैं, कोई रोग आता है तो भी वो मन से आता है। मगर मन को सुधारना कैसा है? क्योंकि क्रोध है, भय है, चिंता है, ईर्षा है, राग है, वो सब अमूर्त रूप में जागते हैं। तो जब जब जागते हैं तब तक हमारा सांस बदल जाता है और बॉडी में एक प्रकार की संवेदना बदल जाती है। वो दो चीज अगर हमको सीखने को आ जाए तो हमें सब विकारों को देखने को आ जाए। আমরা সবাই জানি যে আমরা রাগ করি আমাদের শরীর অস্থির, অনেকে বলছেন টেনশনে এসে যায়, ভাইব্রেশন এসে যায়, অস্থির হয়ে যায়। হ্যাঁ, তো বিপස්සনা আমাদেরকে এই যে এগুলিকে ঠিকভাবে সমতার আকারে গ্রহণ করাটা শেখায়। আমরা সবাই জানি আমাদের সমস্ত রোগের কারণ, কিছুক্ষণ আগেও বলেছি যে প্রায় রোগের কারণেই আমাদের অভ্যাস, রাগের অভ্যাস বলেন বা লোভের অভ্যাস বলেন বা আমাদের শরীরের উপর অত্যাচার বলেন। তো এগুলি থেকে কেমন করে আমরা এগুলিকে আইডেন্টিফাই করে কিভাবে আমরা এটা থেকে বেরিয়ে আসবো, বিপස්සনা এটাও শেখায় আমাদের। भगवान ने प्रत्येक समुत्पाद में बार बार इसके ऊपर क्यों भार दिया? वेदना बच्चे या तनाव, वेदना बच्चे या कन्या, इसलिए कि वेदना हमारे यानी संवेदना हम 24 घंटा महसूस करते हैं। रात को हम सो जाते हैं, अंतर मन हमारा नहीं सोता है, वो तो 24 घंटा संवेदना के प्रति जागरूक है। जैसे बच्चा का रात को कांटा घेर नींद में तो उसको खुजलाते हैं, करवटे बदलते हैं, ठंड लगती है तो ओढ़ लेते हैं, गर्मी लगी तो निकाल देते हैं। वो सब कोई कौन करता है? हमारा अंतर्मन करता है। तो वो 24 घंटा जागरूक थे किसके प्रति? अपनी शरीर में होती हुई संवेदना के प्रति। আপনারা সবাই জানেন তথাগত বুদ্ধ প্রতীচ্য সমুৎপাদ নীতি নামে একটা সূত্র উনি বলেছেন, যেখানে শর্টের মধ্যে উনি বলেছেন যে বেদনা পচ্চায়া তন্হা, আবার বেদনা পচ্চায়া পয়া বৈকা। মানে বেদনা মানে এখানে সংবেদনার কথা বলেছে, এই যে লোভ, দেশ, এগুলির কথা বলেছে। তো এগুলো বলে কি হবে? আমাদের তৃষ্ণা এসে যায়। তৃষ্ণা আমাদেরকে কোথায় নিয়ে যায়? খারাপের দিকে নিয়ে যায়। আবার এই বেদনাটাকেই যদি আমরা, এই অনুভূতিটাকেই যদি আমরা, এই সংবেদনাটাকেই যদি আমরা জ্ঞান সহকারে বুঝে এটাকে আমরা যদি প্রজ্ঞায় পরিণত করি, এই বেদনাটাকেই আমরা একটা জ্ঞানে পরিণত করি যে না এটা তো খারাপ, এটা খারাপ। আমরা যখন এটা বুঝে ফেলবো এটা খারাপ, তখন আর আমরা তৃষ্ণা করবো না, ওখানে আমরা দেশ করবো না, সেটাকে আমরা প্রজ্ঞাতে নিয়ে যাব। বেদনা পচ্চায়া প্রজ্ঞা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন যেটা। তো এভাবেই আমরা বিপස්සনার মধ্যে বেদনা পচ্চায়া প্রজ্ঞাকে এভাবে জাগরিত করতে পারবো আমাদের মধ্যে। এটা পরিষ্কারভাবে 10 দিনের মধ্যে ধাপে 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 আপনাদেরকে বোঝাবে, এবং আপনারা দেখবেন যে আপনারা এটাতে উপকার পেয়েছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। वेदना के प्रति हमारा मानस 24 घंटा जागरूक है। तो 24 घंटा वो राग देश कर रहा है। रात को सो जाता है तो ऊपर का मानस सोता है, अंतर मानस नहीं सोता है। अंतर मानस तो सतत जागरूक है। मच्छर काटा, खुजलाया, ठंड लगी ओढ़ लिया, गर्मी लगी निकाल लिया, करवट बदलते रहते, पूरी रात हम ये करते रहते। सुबह कोई पूछे हमको आपने कितने दफे ये सब किया, हमारे पास कोई जवाब नहीं है। मगर रात को हम सतत करते हैं। क्यों करते हैं? क्योंकि हमारा अंतर्मन जो सच में सुपरकॉन्शियस माइंड है वो बार बार प्रतिक्रिया करता है और बार बार राग या द्वेष करता रहता है। উনি এই কথাটা আগে বলেছেন, আবারও বললেন
কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের তো দুইটা মন আছে, একটা কনসিয়াস মন আর একটা হচ্ছে যে সাবকনসিয়াস মন। সাবকনসিয়াস মনটা কিন্তু একেবারে সুপার কনসিয়াস। কিরকম? আমরা যখন ঘুম যাই রাত্রে বা দিনে হোক, যে কোনো সময় আমরা ঘুম যাই, কি হয় আমাদের কনসিয়াস মাইন্ডটা শুরু করি, কনসিয়াস মাইন্ড শুরু করে, চোখ বন্ধ হয়ে যায়, শব্দ শুনি না, তাই না? কিন্তু আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডটা তখন সে আরো জাগরিত হয়ে যায়, সুপার কনসিয়াস হয়ে যায়। যেমন ঘুমের মধ্যে হঠাৎ হয়তো কেউ এসি ছেড়েছে বা গরম লাগতেছে, তখন আপনি সুপার কনসিয়াস মাইন্ডটা কাঁথাটা পাশের কাঁথাটা গায়ে নিয়ে নেয় এসি হলে, আবার গরম বেশি লাগলে ওই কাঁথাটা সরিয়ে দেয়। একটা মশা কাটলে অটোমেটিক্যালি হাতটা ওখানে চলে যায়। কে করে? আনকনসিয়াস, যেটা সুপার কনসিয়াস। এই আনকনসিয়াস মাইন্ডটাকেই আমরা জাগরিত করতে হবে, এটাই উনি বলছেন। वो माइंड को ट्रेन करना है तो वो बुद्धि से नहीं होगा, पूजा पाठ से नहीं होगा, भक्ति भाव से नहीं होगा, वो अनुभव से होगा। और अनुभव करने के लिए 10 दिन के लिए शिविर में जब आते हैं तो उसका अनुभव कराया जाता है। এই যে অন্তর্মন, অনেক গভীরে, যেটা লোক চক্ষুর অন্তরালে, যেটাকে কেউ দেখে না। বাইরে আমরা ঝগড়া করি কিন্তু ভিতরে আমাদের যেমন মা ছেলেকে মারে, থাপ্পড় একটা মারে, এটা বাইরে দেখা যায়, কিন্তু ভিতরে যে তার স্নেহের ধারাটা, জোরে মারে না কিন্তু। তো এই যে অন্তর্মনটাকে আমাদেরকে চেঞ্জ করবার যে উপায়, এটা বিপাসনা। এটা আস্তে আস্তে আমাদেরকে এই যে আমাদের এই যে সুপার কনসিয়াস, যেটা সাবকনসিয়াস মাইন্ডটাকে, যেটা নাকি আমাদের প্রায় 80% উনি বলেছেন, বাট এটা কিন্তু 90%, 10% হচ্ছে যে কনসিয়াস মাইন্ড। তো সুপার কনসিয়াস মাইন্ডটাকে আস্তে আস্তে এটা শুধরাতে হবে, যেন আমরা এটা সুপার কনসিয়াস মাইন্ড, যেটা সাবকনসিয়াস মাইন্ড, যেটা করাপ্টেড, যেটা ইমোশনাল মাইন্ড বলে অ্যাকচুয়ালি ফিলোসফিতে, এই ইমোশনাল মাইন্ডটাকে বুদ্ধ বলে গেছেন। ইমোশনাল মাইন্ডটাকে, যেটা পশুর মাইন্ড, পশুর মতো মাইন্ড, এটাকে আস্তে আস্তে মানুষের মতো মাইন্ড, লজিক্যাল মাইন্ডে পরিণত করা, এটা একমাত্র বিপাসনা দিয়ে সম্ভব। পূজা পাঠ দিয়ে মন্দিরে গেলেন, কিছুক্ষণ সূত্র বললেন। সূত্র কি বলতেছি আমরা এখানে? একটা অতি সত্য কথা। সূত্র আমরা যে আমাদের মা বোনেরা আমরা বন্দনা করি, অনেক সূত্র বলি, করণীয় মাত্র সূত্র বলি, রত্ন সূত্র বলি, কয়জন এটার উপলব্ধি করে বলে? শুধু মুখস্থই। কিন্তু বিপাসনা হচ্ছে যে অন্তর্মনের উপলব্ধি, এটাই আমাদেরকে শুধরাবে। इसके बहुत ही बड़े लाभ है फायदे हैं विपස්සना के। तो शारीरिक स्तर पे बहुत लाभ होता है। जो मनो का एक रोग है, मानसिक बीमारियां है, उसमें बेनिफिट है। तनाव मुक्ति, सकारात्मक दृष्टिकोण और सृजन शक्ति में बढ़ावा आता है। विकारों से मुक्ति, क्रोध, भय, अहंकार, ईर्ष्या, चिंता, व्यसनों पर काबू आता है। अगर कोई बीमारी आ जाती है तो जो दवाई लेते हैं वो जल्दी हमको असर करती है, बुद्धि हमारी बढ़ जाती है। और सबसे बड़ी बात है, क्वालिटी ऑफ लाइफ हमारी सुधर जाती है। इसलिए मैं आपने सबने कहा कि दिन प्रतिदिन गुस्सा, भय, चिंता, ऐसा बढ़ता जा रहा है तो हमारी क्वालिटी ऑफ लाइफ डाउन होती जा रही है। तो उसको सुधारना है। ये मार्ग बहुत अच्छा है, शीर्ष समाधि प्रज्ञा है। একটা অতি সত্য কথা, এটা হয়তো যারা আনাপানা করেন বা বিপাসনা করেন, এখানে অনেকে আছে বিপাসনা। আমি একটা ভদ্রলোকের সাথে আলাপ হয়েছে, ওনাকে 8 বার বিপাসনা করেছেন, কাব্যদিনী পায়। আমার জীবনেরও অতি সত্যি কথা, আমি একটু রাগী টাইপের মানুষ ছিলাম, কারণ আমার জবেই ছিল এরকম, একটা কোম্পানির একটা বড় পোস্টে ছিলাম, রাগারাগি করা আমার অভ্যাস ছিল। সেই সাথে আমার অনেক রোগও আছে। কিন্তু আমি বিপাসনা, যে 2019 থেকে আমি বিপাসনা শুরু করেছি। আমি এটা তথাগত বুদ্ধির অসীম, ধর্মের অনেক দয়া, করুণা, আমি অনেক আগের মতন রাগ করি না। আমার বয়স 73 প্লাস, 73 বছরের উপরে, বাট আমি কোনো কাজ করতে আলসি লাগে না। আমার বয়স বলে, তুমি এত পরিশ্রম করতেছো, হয়রান হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার মানসিক শক্তি বাড়তেছে। এক দৌড়ে ভাগা চলি, এক দৌড়ে স্যারদের সাথে
বিপাসনার একটা অদ্ভুত একটা ব্যাপার। আপনার রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার অলসতা কাজ করবে না, অলসতা ফিল করবেন না, দিনমিদ্যা আপনি অলস ফিল করবেন না বিপাসনার কারণে। সত্যিকারের বিপাসনা করলে আপনার মধ্যে যে হয়তো প্রতিবেশীর সাথে আপনার একটা ঝগড়া, মন আপনার তখনই টানবে, অনেকদিন ঝগড়া করেছি, মিটিয়ে ফেলে কোন সময় মরে যাই। এই যে সমমর্মিতা, কম্প্যাশননেস, তারপরে শরীরের রোগ, শরীরের এনার্জি, এগুলি যে কিভাবে ধর্মের ইচ্ছায় আপনার কর্মশক্তিগুলি বেড়ে যাবে নিজেই বুঝতে পারবেন না। আপনাকে মনে হবে, আপনি মনে করেন যে লেটস সে ইউ আর 60 ইয়ার্স, আপনাকে 60 বছর, 64, so I am very close to you estimation. আপনি 64, কিন্তু আপনি বিপাসনা করলে মনে হবে আমি 50 ইয়ার্সের মতন আমার এনার্জি আছে, আমি দৌড়তে পারবো, কাজ করতে পারবো, মানুষের সভা সমিতিতে যেতে পারবো, কথা বলতে পারবো। আমি এখানে আজকে সকাল থেকে ভোরে 5টা বাজে উঠেছি, আমি কিন্তু টায়ার্ডনেস, ধর্মের কি ইচ্ছা, আমি টায়ার্ডনেস ফিল করতেছি না। আমার সাথে আরো অনেক বিপত্তি আছে, কেউ টায়ার্ডনেস ফিল করতেছে না, কারণ এটা বিপাসনা নেই, এটা 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 কৃতিত্ব, এটা কি বলবে, ম্যাজিক এফেক্ট, ইটস এ কোয়ালিটি। এটা বোঝানো যাবে না, উপলব্ধির বিষয়। আমি আর বেশি কিছু বলবো না। যারা বিপස්සনা করেন বা যারা বিপස්සনা করবেন, এই যে যত কোয়ালিটি আছে নিজেদের মধ্যে, আপনারা অলসতা ফিল করবেন না, কাজ করার শক্তি বেড়ে যাবে, জীবনের 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 চিত্রই পাল্টে যাবে, জীবনের চিত্রটা, এনভায়রনমেন্ট উইল বি চেঞ্জ। আপনি আপনার কারণে আপনার পাশের ভদ্রলোক আর পরিবারও চেঞ্জ হয়ে যাবে। ইউ জাস্ট আপনারা একবার পরীক্ষা করে দিন। बच्चों को भी बहुत लाभ होता है इसका। आपको जो 10 मिनट आनापान कराया है, वो आप घर में सबको कराइएगा, सबको लाभ होगा। 8 साल के बच्चे से लेकर बुजुर्ग सब तक 10-10 मिनट अगर सुबह से आप ध्यान करेंगे, तो सब साथ में बैठ के करेंगे तो बहुत ही और लाभ होगा। नहीं तो जिसको जब टाइम मिले तक, इसको आप ऑनलाइन पे लिंक है, जो 10 मिनट आपको कराया ध्यान, उसका ऑनलाइन पर लिंक है, वैसे रोज जरूरत नहीं है लगाकर देखने की। शुरू में वो लगाकर देखिएगा, फिर उसकी भी जरूरत नहीं है। तो ऑनलाइन एप्लीकेशन है, वो राणा जी आपको बता देंगे और आप उसको डाउनलोड कर लीजिए। সবচেয়ে আমাদের গুরুজি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমাদের জীবন তো চলে গেছে। আমি বললাম তো নিজে, এখানে আমার মতন অনেক বয়স্ক আছে, 73 প্লাস, বা অনেকে 78 হয়ে গেছে। আমাদের জীবন তো চলে গেছে। আমরা আমাদের যে নেক্সট জেনারেশন, এরা বাচ্চারা, এদের থেকেও ছোট, এদেরকে আমরা বিপাসনা, আনাপানা বিপাসনার দিকে একটু যদি ঝুঁকাই, তাহলে এদের এই যে কাঁচা মাটির দেলারা, কাঁচা মাটি, আমরা যতই এটাকে এখনই পরিশুদ্ধ করবো, তারা ততই পরিশুদ্ধ হবে, ততই তারা মা বাবার নাম আরো সম্মানিত করবে, সমাজের উপকারে আসবে, দেশের উপকারে আসবে। তো এটার জন্য আমাদের অনলাইনেও আছে। তারপরেও যদি আপনারা আমাদের থেকে কিছু চান, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে মোবাইল টু মোবাইল আনাপানা তা আমরা আপনাদেরকে ট্রান্সফার করবো। তবে বিশেষ অনুরোধ, আপনারা বেশ ঘরে নিজেরাও আনাপানা করবেন, মা বোনদের, বৌমাদেরকে করাবেন, ছেলেদেরকে, নাতিদেরকে নিয়ে বসবেন, কারণ এদের উপরেই টুডেস চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। আজকে শিশু আপনার পরিবারের সম্মান, ভবিষ্যতে আপনার পরিবারের সম্মান মানে গ্রামের সম্মান, গ্রামের সম্মান মানে সমাজের সম্মান, সমাজের সম্মান মানে দেশের সম্মান। এটা প্লিজ, এটা একটু গভীর মনোযোগ সহকারে করবেন প্লিজ। আপনাদেরই নাতিদের জন্য, বাচ্চা কাচ্চার জন্য করবেন এটা। गर्भावस्था में जब महिला प्रेग्नेंट होती है तो उसको भी बहुत लाभ होता है। उसका बच्चा बहुत निगाही जन्म लेता है। उसको प्रेगनेंसी के पहले और प्रेगनेंसी के बाद जो प्रॉब्लम आता है वो कम से कम आता है। এগুলি অবশ্য খুব প্র্যাকটিক্যাল কথা। যারা বিপাসনা করেন, যারা ধ্যান করেন, তাদের নিজেদের তো উপকার হয়। ফিউচার জেনারেশন, আমি কি বললাম, যারা মা হবেন, তারা যতই ধ্যান করবেন, আমাদের ঘরেও, আমি আমার ঘরের উদাহরণ দিচ্ছি, আমার একটা নাতনি হয়েছে। বিশ্বাস করেন, ওই নাতনি যখন আমার বৌমা
যখন কেরি করতেছিল, যখন মনে করেন যখন প্রেগনেন্ট অবস্থা, ও প্রায় ধ্যান করতো। এবং কি আশ্চর্য, এই আমার যে ছোট নাতনিটা, যাকে আমি মা বলে ডাকি, আমি মাই ডাকি ওকে, নাতনি বলে ডাকি না, ওর মধ্যে আশ্চর্য, এটা আমি কখনো বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। অনেকের এক্সাম্পল দেয়, আমি আমার ঘরের এক্সাম্পল দিচ্ছি। আমার নাতনিটা, আমরা যখন বসি, আমি যখন সকালবেলা ধ্যান করি 5টা 6টা বাজে, ও ঠিক আরেকটা গদি নিয়ে এসে আমার পাশে বসে যায়। আমার অন্যান্য নাতি নয়, এই ছোট্টটা। এবং ওই ভিতরে আমার বুদ্ধের বইটা নিয়ে আসবে মা, ওকে আমার ঠিক বুদ্ধের বইগুলি বহু এনে, এবং যেভাবে আমি রাখি সেভাবেই রাখবে। কোন বইটা কোথায়, কোন পাঠান বইটা কোথায়, ত্রিপিটকটা কোথায়। এটা কিন্তু নট মিরাকল, এটা কিন্তু স্বভাব। আপনার যে স্বভাব, আপনার শরীরের সমস্ত রক্ত, শরীরের সমস্ত খাদ্য খেয়ে যে বাচ্চাটা বড় হচ্ছে, সেই বাচ্চার মধ্যে অবশ্যই আপনার গুণ সংক্রামিত হবে। দিস ইজ ডেফিনেট, দিস ইজ সায়েন্স, দিস ইজ ম্যাথমেটিক্স, দিস ইজ হেরিডিটি অলসো, दिस इज हेरिडिटी ऑल्सो। भगवान ने कोई दूसरी बात भी कही, कभी कभी ऐसा लगता है हमें कि मैं बाद में विपස්සना करूंगा जब मुझे समय मिलेगा तब, तो उसके लिए विशेष 2 शब्द और जीवन की कुछ घटनाएं ऐसी है जिसमें हमें सोचना चाहिए कि तो शरीर मदद करेगा या मन मदद करेगा। जीवन की कुछ घटनाएं ऐसी है, कुछ घटनाएं ऐसी है कि बार बार हमें उसके ऊपर सोचना चाहिए, उसमें हमें कौन मदद करेगा। জীবনের আমাদের চলার পথে অনেক ঘটনা ঘটে যায়, এটা আপনাদের মনে অনেক সময় দাগ কাটে। এই মনের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। যেমন আজকের এই গুরুজির প্রবচন, যেটা আমি বাংলায় বলেছি, অত সঠিকভাবে বলতে পারিনি অথবা বেশি করে ফেলেছি, তো এগুলিও আপনাদের জীবনে কোনো না কোনো সময় হয়তো শুধরাবার, কোনো শুধরানো নিয়ে আসবে, এই আশা করি। ऐसी 5 घटनाएं ऐसी है जीवन में जिसमें मैं आपको पूछना चाहूंगा कि हमारा शरीर काम करे इसमें मदद करेगा या हमारा मन मजबूत मन होगा तो मदद करेगा। प्रिय व्यक्ति का वियोग, प्रिय का सहयोग, कर्म का फल, बुढ़ापा, मृत्यु और शरीर में आने वाली कोई बीमारियां, इसमें हमें कौन मदद कर पाएगा। আমাদের জীবনের কিছু কিছু ঘটনা আছে, যেমন মনে করেন উনি বলে গেছেন, যে আমি আর পালিতে বলবো না, বাংলাতেই বলি, আমাদের জীবনের কেউ মারা গেল, নিজে কোনো দুঃখ পেলাম, জাতি বিদক্ষা যারা বিদুঃখ, আবার অপ্রিয় সংযোগ দুঃখ, কেউকে পছন্দ করি না, ওর সাথে দেখা হয়ে গেল, এর সাথে কেন দেখা হলো, প্রিয় বিয়োগ দুঃখ, আবার জম্বি ইচ্ছা না লাগতি কমতি দুঃখ, যেটা চাচ্ছি না সেটাই আসতেছে, দূর চাচ্ছি না। তো এইসব দুঃখ থেকে একমাত্র মুক্তির রাস্তা হলো যে আমাদের মনকে পরিবর্তন করা। দেখবেন যে অনেক কিছুই আমরা সহনীয় পর্যায়ে নিয়ে গেছি। আচ্ছা, সরি, আমাদের এই যে দুঃখ, বিভিন্ন প্রকারের দুঃখ, এটা থেকে আমরা উদ্ধার হতে হলে আমাদেরকে কে সাহায্য করবে? মন সাহায্য করবে নাকি না শরীর সাহায্য করবে? मन को मजबूत करने के लिए एक बहुत सरल ध्यान पद्धति है। आपको सबको निवेदन है कि हो सके उतना जल्दी 10 दिन का कोर्स करिएगा। विश्व में ये विपश्यना साधना 140 देशों में सिखाई जाती है। हर साल 2 लाख लोग आते हैं। आने के बाद कहते हैं कि बहुत लेट आए, बहुत जल्दी आने की जरूरत है। বিপশ্যনা সাধনা সম্বন্ধে আপনারা অনেকে জানলেন, এটা পৃথিবীর 140টা দেশে করা হয়, এবং প্রতি বছর লাখের উপরেও মানুষ এই বিপশ্যনা সাধনা করেন এবং অনেক উপকৃত হয়। তো উনি আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন যে আপনারাও অনুগ্রহ করে এই 10 দিনের সাধনাটা করবার জন্য আগ্রহান্বিত হবেন। जो अंतिम चरण है वो मैत्री का है। अभी भी आप मैत्री करते ही होंगे, मगर जब आप विपश्यना करके आएंगे तब आपकी मैत्री में जमीन आसमान का फर्क पड़ जाएगा। আমরা সবাই এমনি মৈত্রী ভাবনা তো করেনি, কিন্তু এই মৈত্রী ভাবনাটা আমরা শুধু করবার জন্যই করি,
বিপাসনা যখন করে আসবেন একবার দুবার, তখন এই মৈত্রী ভাবনাটা আপনাদের অনেকটা ভিতর থেকে আসবে। এই যে কিছুক্ষণ আগে বললাম, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, নিজের মন চেঞ্জ হয়ে যাবে, অনেক নরম হয়ে যাবে, নিজের মধ্যে রেডিক্যাল চেঞ্জ এসে যাবে। अभी हम वापिस 10 मिनट ध्यान इसलिए करेंगे, अभी आपको चेक करना है कि हम 10 मिनट ध्यान करने से अभी 10 मिनट अभी और 10 मिनट के बाद आपका मन कितना शांत हुआ। और दूसरा लाभ ये है कि आप सीख लेंगे, सीख जाएंगे 2 दफे करेंगे तो आप घर पे जाके आसानी से कर पाओगे। এখন এই শেষের পর্যায়ে আপনাদেরকে আবার উনি 10 মিনিটের ধ্যান করাবেন, আনাপানা ধ্যান। তো এটা এই জন্যই করাবেন যে আপনারা যেন এটা লাস্ট পর্যায়ে এই ছোঁয়াটা যেন আপনাদের মনে এখান থেকে যখন বেরিয়ে যাবেন তখন এই ছোঁয়াটা যেন থাকে। এই ছোঁয়াটা বাসা পর্যন্ত গেলে আপনাদের অনেকের হয়তো আরো উপকার এসে যাবে।